एक दिन जब सवेरे सवेरे सुरमई से अंधेर की चादर हटा के एक पर्वत के ताकियों से सूरज ने सर जो उठाया तो देखा दिल की वादी में चाहत का मौसम है और यादों की डलियों पर अनगिनत बीते लम्हों की कलियां महकने लगी है। अनकही अनसुनी आरज़ू आधी सोई हुई आधी जागी हुई आंखें मेलते हुए देखती है, लहर दर लहर मौज दर मौज बहती हुई जिंदगी। जैसे हर एक पल नई और फिर भी वही, हाँ वही जिंदगी जिसके दामन में एक मोहब्बत भी है, कोई हसरत भी है, पास आना भी है, दूर जाना भी है और ये एहसास है वक्त झरने सा बहता हुआ जा रहा है, ये कहता हुआ दिल की वादी में चाहत का मौसम है और यादों की डलियों पर अनगिनत बीते लम्हों की कलियां महकने लगी है। একদিকে সূর্যস্নাত হিমালয় ও কাঞ্চনজঙ্ঘার বিভিন্ন রেঞ্জ এবং অন্যদিকে চলন্ত মেঘে ঢাকা উপত্যকা। এই দুয়ের মেলবন্ধনেই বার্মিকে আমাদের দ্বিতীয় সকালটা শুরু হয়েছিল। আগেই বলেছিলাম, ভাগ্য আর প্রকৃতি এই দুটো যদি আপনার সঙ্গ দেয় তাহলে যে কোনো পাহাড়ি এলাকায় ঘোরাটা 100% সার্থক হয়। যাই হোক, সকালে ব্রেকফাস্টের পরে আমরা চললাম সিলেরি গাঁওয়ের পথে, বার্মিক থেকে যার দূরত্ব প্রায় 35 কিলোমিটার। যাওয়ার পথে প্রথম গাড়ি থামল রামধুরা গ্রামে। চারিদিকে পাইন গাছে ঘেরা ছোট্ট একটা জনপদ আর একটা ভিউ পয়েন্ট, নাম রামধুরা ভিউ পয়েন্ট। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার প্যানোরামিক ভিউ কিন্তু এক কথায় অসাধারণ। চলুন তাহলে একটা স্লো মোশন দেখে নেওয়া যাক।
এরপর সারিবদ্ধভাবে দুদিকেই পাইন গাছে ঘেরা পাহাড়ি গ্রাম্য পথ ধরে আমরা এগিয়ে চললাম সিলেড়ি গাঁওয়ের দিকে। তবে এ গ্রাম্য পথ মাটির নয়, নুড়ি পাথর বিছানো। বলা হয় পূর্ব সিকিমে দুটি পাহাড়ি যমজ গ্রাম আছে, ইচ্ছেগাঁও আর সিলেড়ি গাঁও। তবে জনপ্রিয়তার দিক দিয়ে সিলেড়ি গাঁও অনেকটাই এগিয়ে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬,০০০ ফুট উচ্চতায় অবস্থিত, চারিদিকে পাইন ও সিনকোনা গাছে ঘেরা এই গ্রামটির নাম সিলেড়ি গাঁও। ইংরেজ আমল থেকেই এই গ্রামটি সিনকোনা চাষের জন্য বিখ্যাত। অত্যন্ত শান্ত, স্নিগ্ধ, সুন্দর এবং রঙিন এই গ্রামটিতে নেই কোনো শহুরে ব্যস্ততা, নেই বিলাসবহুল জীবনযাত্রা, কিন্তু আছে শুধু পাখির কোলাহল, রং বেরঙের বাড়ি, গ্রামের মানুষের মন ভোলানো হাসি এবং তাদের সরল আতিথেয়তা। তবে এটুকু বলা যেতে পারে, শহরের সেই একঘেয়েমি জীবন থেকে যদি এখানে আসা যায়, তাহলে সিলেড়ি গাঁও কিন্তু নতুন করে বাঁচার অক্সিজেন দিয়ে দেবে। সিলেড়ির আশেপাশে বেশ কয়েকটি দেখার জায়গা আছে। তার মধ্যে একটি হলো দামসাং ফোর্ট, যা আজ কালের নিয়মে ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। দামসাং ফোর্ট থেকে প্রায় 40 মিনিট ট্রেকিং করার পর যে জায়গাটিতে আমরা আসলাম তার নাম সাইলেন্ট ভ্যালি। নামের মধ্যেই জায়গাটির পরিচয় লুকিয়ে আছে। এখানে এসে না দাঁড়ালে এই জায়গার নীরব সৌন্দর্য বোঝানো মুশকিল।
এরপর যে জায়গাটিতে আসলাম তার নাম র্যামিটি ভিউ পয়েন্ট, যেখানে দাঁড়ালে আপনি পায়ের তলার তিস্তা নদীর 14টা বাঁক দেখতে পাবেন, আর একই সঙ্গে মাথার উপরে পাবেন ঝলমলে কাঞ্চনজঙ্ঘা। তবে বলে রাখা ভালো, এক্ষেত্রেও প্রকৃতি আমাদের 100% সঙ্গ দিয়েছিল। সিকিম সিরিজের দ্বিতীয় পর্ব আপাতত এইটুকুই। আগামী পর্বে ফিরে আসছি আরিটার এবং তার আশেপাশের বেশ কিছু দারুণ সাইট সিইং নিয়ে।